2026 সাল, পুরো বিশ্ব জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক মান্দা নিয়ে ব্যস্ত। ঠিক তখনই পৃথিবীর উত্তর মেরুতে এক বিশাল বরফে ঢাকা দ্বীপকে কেন্দ্র করে শুরু হয়েছে গোপন যুদ্ধ। যে দ্বীপকে সাধারণ মানুষ মনে করত বা ভাবত বরফের মরুভূমি, আজ সেই দ্বীপটিতে বিল গেটস, সেফ জোসেফ আর স্যাম অল্টম্যানের মতন বিলিয়নেরা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড চায়। ন্যাটোর মিত্রদের ওপর শুল্ক চাপিয়ে দখল করতে চাইছে আমেরিকা এই গ্রিনল্যান্ডকে। বিশ্ব এখন এমন এক যুদ্ধের দোরগোড়ায় যা কামান বা মিসাইল দিয়ে শুরু হয়নি বা শুরু হচ্ছে না, বরং বিশাল বরফে ঢাকা দ্বীপকে কেন্দ্র করে শুরু হচ্ছে। আজ আমরা উন্মোচন করব গ্রিনল্যান্ডের রহস্য, যা বদলে দিতে পারে আপনার চেনা পৃথিবীর মানচিত্র। গ্রিনল্যান্ড আসলে কি? গ্রিনল্যান্ড হলো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এই দ্বীপে প্রায় সারা বছর 80% বরফে ঢাকা থাকে। ভৌগোলিকভাবে এই দ্বীপটি উত্তর আমেরিকার কাছে হলেও রাজনৈতিকভাবে ডেনমার্কের একটি শাসিত অঞ্চল। এই দ্বীপের রাজধানী নুক, যেখানে আধুনিক এবং ইনুইট জাতিগোষ্ঠীর ঐতিহ্যের এক অদ্ভুত মেলবন্ধন পাওয়া যায়। একটা মজার ব্যাপার, এই দ্বীপে কোনো সড়ক পথ নেই। এই দ্বীপে এক শহর থেকে অন্য শহরে যেতে হলে আপনাকে না হয় হেলিকপ্টার ব্যবহার করতে হবে, না হয় জাহাজ ব্যবহার করতে হবে। এই দ্বীপের নাম গ্রিনল্যান্ড অর্থাৎ সবুজ ভূমি নামকরণ কীভাবে হয়েছে? বলা হয় প্রাচীন ভাইকিংরা মানুষকে আকৃষ্ট করার জন্য এই দ্বীপের নাম দেয় গ্রিনল্যান্ড অর্থাৎ সবুজ ভূমি। এই দ্বীপটাতে কত মানুষ বসবাস করে? 56,000 মানুষ বসবাস করে। 2 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে 56,000 মানুষ বসবাস করে। এই দ্বীপে 89% ইনুইট জাতিগোষ্ঠী। গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকা, চীন কেন লড়ছে? উত্তরটা লুকিয়ে আছে বরফের নিচে। পৃথিবীর অতি প্রয়োজনীয় 23টি খনিজ সম্পদ, 23টি বিরল খনিজ সম্পদ গ্রিনল্যান্ডে বরফের নিচে রয়েছে, যা আপনার স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি এবং সুপার কন্ডাক্টর চিপ ব্যবহার করতে অপরিহার্য। এই দ্বীপটিতে অনেক কিছু রয়েছে, সেই জন্য এই দ্বীপটাকে নিয়ে একটা টানাপোড়েন চলছে বিভিন্ন দেশের মধ্যে। এই যে বিরল খনিজ সম্পদ, এই খনিজ সম্পদগুলোতে একচেটিয়া আধিপত্য করে রেখেছে চীন, কিন্তু আমেরিকা দখল করে চীনের আধিপত্য ভাঙতে চাইছে। এখানে একটা বিশেষ প্রকল্প রয়েছে ট্যান ব্রিজ। এই ট্যান ব্রিজে 28.2 মিলিয়ন মেট্রিক টন বিরল খনিজ সম্পদ রয়েছে, যা পৃথিবীর সবথেকে মজুদ একটা সম্পদ। আর কোবাল্ট মেটালস নামের এক কোম্পানিতে বিল গেটস, জেফ বেজস এইসব বিলিয়ন ব্যক্তিরা ইনভেস্ট করেছে, যা কৃত্রিম উপায়ে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই কোম্পানি গ্রিনল্যান্ডের বরফের নিচে ধাতু খুঁজছে। 2026 সালের জানুয়ারিতে মেক গ্রিনল্যান্ড গ্রেট এগেন অ্যাক্ট নিয়ে আসে। আমেরিকা যুক্ত হয়। ডেনমার্কের ক্ষমতা নেয় গ্রিনল্যান্ডকে রক্ষা করার মতন। চীন বা রাশিয়া গ্রিনল্যান্ডে যদি আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে আমেরিকার কাছে হুমকি হবে। আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ জায়গা হলো স্পিটুফিক বেস, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফেডরিক নিলসন বলে দিয়েছে গ্রিনল্যান্ড কোনো পণ্যের বস্তু নয় যে একে বিক্রি করা যাবে। ন্যাটোর মিত্রদের ওপর ট্রাম্প প্রশাসন 10% থেকে 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছে। নাসার বিজ্ঞানীরা গবেষণা করে
তারা বলছে গ্রিনল্যান্ডের বরফ প্রতি বছর 250 গিগাটন হারে গলছে। এই বরফ প্রতি বছর এইভাবে যদি গলতে থাকে তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে জল 23 ফুট উপরে উঠবে। উপকূলীয় শহরগুলো যেমন ঢাকা, কলকাতার মতন শহরগুলো ডুবে যাবে, বরফ গলা জল ডুবিয়ে দেবে। এই রকম প্রাকৃতিক বিপর্যয়ে কেউ কেউ ব্যবসার সুযোগ দেখছে। বরফ গলার ফলে আর্কটিকের নতুন নৌপথগুলো উন্মুক্ত হয়েছে। নর্দার্ন সি রুট ব্যবহার করে চীন থেকে ইউরোপ যেতে সুয়েজ খালের মাধ্যমে যা সময় লাগতো এখন 10-12 দিন সময় কম লাগছে। এই রুটটা যে নিয়ন্ত্রণ করতে পারবে, যে দেশ নিয়ন্ত্রণ করতে পারবে, বিশ্ব বাণিজ্য তার ইশারায় চলবে। এত কিছুর মাঝেও গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ ঐতিহ্য আঁকড়ে ধরে আছে। এখানকার 13 বছরের ছেলেদের জন্য প্রথম সিল শিকার সাবালক হওয়ার একটি আচার। আমরা যেমন দ্বীপটিকে গ্রিনল্যান্ড বলছি, গ্রিনল্যান্ডের মানুষ দ্বীপটিকে কাল্লালিত নুনাদ বা মানুষের দেশ বলছে। আপনি কি জানেন এই দ্বীপটিতে কোনো পিঁমড়ে নেই, শীতকালে সূর্যই ওঠে না, গ্রীষ্মকালে রোদ থাকে 24 ঘন্টা, যেটাকে মিডনাইট সান বলা হয়। এখানে নর্দার্ন লাইটস বা অরোরা এত উজ্জ্বল যে একে অনেকে মৃত আত্মার খেলা বলে। পিটার থিয়েল এবং সিলিকন ভ্যালির একদল উদ্যোক্তা গ্রিনল্যান্ডে প্রক্সিস নামক একটি সিটি বানানোর পরিকল্পনা করেছে। এই সিটিতে কোনো প্রচলিত আইন থাকবে না, এই সিটি চলবে প্রযুক্তির মাধ্যমে। 2026 সালে 12,000 মানুষ যাবে বলে এই দ্বীপটিতে প্রস্তুত। তাহলে আসল উত্তরটা কি? গ্রিনল্যান্ড কি আমেরিকার 52তম অঙ্গরাজ্য হবে, নাকি গ্রিনল্যান্ড স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে? 1 ইঞ্চি বরফের জন্য যে যুদ্ধ শুরু হয়েছে তা হয়তো আমাদের অজান্তেই বিশ্ব অর্থনীতিকে এক বড় সংকটের মুখে ঠেলে নিয়ে যাচ্ছে। 2026 সালে গ্রিনল্যান্ড শুধু একটি দ্বীপ নয়, এটি আমাদের কাছে ভবিষ্যতের আয়না। এই দ্বীপে জলবায়ু, প্রযুক্তি, রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে। এই দ্বীপটিতে যে মিলেমিশে সব কিছু একাকার হয়ে গেছে, এই দ্বীপের নিচে যে বিপুল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, এই খনিজ সম্পদকে মানব কল্যাণের জন্য ব্যবহার করব, নাকি ক্ষমতার লোভে এই দেশগুলো ক্ষমতার লোভে এই শেষ স্বর্গকে নষ্ট করে ফেলবে? ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।